অসাধারণ ঘুগনি, লোভনীয় ঘুগনি, একদম মেলার মতো ঘুগনি বাড়িতেই। আর হ্যাঁ, নিরামিষ ঘুগনি জমে যাবে বন্ধুরা। আমাদের গাছের নারকেল নিয়ে এসেছি, আমি এবার ছাড়িয়ে নেবো। জল হচ্ছে ওটাতে, যদি না ভালো থাকে তখন ছাড়াবো। বন্ধুরা শুধুমাত্র কিসের জন্য জানেন তো বন্ধুরা? হাতে তৈরি মশলা, হ্যাঁ, আর একটু থাকবে টক জল। টক জল বাপি কিন্তু এখন একটা জিনিস দেয়নি মনে হচ্ছে। লেবুর রস অনেকে দেয়। বিট লবণ দিয়েছে? বিট লবণ দেবো। মেলাতে বসে আছে কিন্তু মেলা না বন্ধুরা, এটা বাড়ি, যার জন্য এটা খুবই কিন্তু ভারী। দেখছেন, মেলা না, এটা বাড়ি, যার জন্য এটা কিন্তু খুব ভারী। সকলকে জানাচ্ছি হ্যাপি 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 নিউ ইয়ার। আপনারা সকল খুব ভালো থাকুন, খুশি থাকুন, আর বছরের শুরুর দিন শুধুমাত্র নয়, বছরের প্রত্যেকটা দিন আপনাদের ভালো কাটুক। আর বড়দের জানাই প্রণাম, আর ছোটদের অনেক 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 ভালোবাসা। আমরা এবছরে খাচ্ছি, আপনারা ওই বছরে দেখবেন। হ্যাঁ, না এবছরের বন্ধুরা অনেকেই দেখে ফেলবে, অনেকে বন্ধু দেখবেন। জানি না বন্ধুরা আপনারা এই বছরে দেখবেন কি পরের বছরে দেখবেন, সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমরাও কিন্তু জানলে বেশ মজা লাগবে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা রেসিপি নিয়ে, বছরের শেষ দিনে আর শেষ রেসিপি, যার নাম হচ্ছে একদম নিরামিষ সম্পূর্ণ ঘুগনি বানাবো। সেই ঘুগনিটা বাচ্চা বয়স্ক সবার জন্য বানাতে চলেছি। আর এই ঘুগনি স্কুল কলেজ একদম রেল স্টেশন সেই ঘুগনিটা বানাতে চলেছি। আপনারা দেখতে থাকুন, চটপট হবে, ঝটপট খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, কিভাবে বানাই দেখতে থাকুন। আর ঘরে থাকা উপকরণ দিয়ে বানাবো বন্ধুরা, জমে যাবে বন্ধুরা, আর হবে একদম একদম চটপট আমিষ। আমিষ একদম সম্পূর্ণ নিরামিষ। আমি সেই জন্য বলছি তো আমিষ নিরামিষ, হ্যাঁ, সব বন্ধুদের জন্য। বন্ধুরা এই ঘুগনির কড়াই আমি 10 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা। আর এ ভিজিয়ে রাখলে কি হয়, সেই কড়াইয়ের ঘুগনি খুব সুন্দর হয়। হ্যাঁ, কড়াইটা আমি ধুয়ে নেবো ভালো করে। সেই জন্য দেখুন কড়াইগুলো কি সুন্দর ফুলেছে, দেখুন খুব সুন্দর, একদম গোল গোল হয়েছে। আর একটা বলি বন্ধু, এই কড়াই এখন সব দোকানে পাবেন, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, দেখছেন। হ্যাঁ, আর ঘুগনির কড়াইটা হচ্ছে আবার এক একটা কড়াই এক এক রকম হয় বাবা, একদম কোনোটা হচ্ছে অনেক সিদ্ধ করলেও সহজে হতে যায় না, কিন্তু কুকারে সিদ্ধ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু টেস্ট একটু কম বেশি হয়। তবে আশা করছি এই কড়াইটা খুব ভালো হবে। তার কারণটা বলছি, আমাদেরকে যে সমস্ত দোকানদাররা দেয়, মানে আমরা যেখান থেকে বাজারহাট করি, আমাকে সবাই চেনে ভালোবাসে খুব সব বন্ধুরা, তো তারা আমাকে বলে দেয় আগে থেকে, যদি আমরা কিনতে বলে দেয় যে দাদা এইবারের কড়াইটা কিন্তু অতটা ভালো হবে না, কিন্তু হ্যাঁ একদম হাত তুলে বলে দেবে। হ্যাঁ, আবার ভালো হলেও বলে দেয়, আবার ডেকে ডেকে দেয় অনেক সময় যে একটা ভালো জিনিস এসে নিয়ে যাও। এই কড়াইকে অনেকে বুট কড়াইও বলে, বুট কড়াই বলে, মটর কড়াই বলে, আরো বিভিন্ন জায়গায় অনেক কিছু নাম আছে, অনেক অনেক রকম নাম আছে। হ্যাঁ, আপনাদের ওখানে কি না? আপনাদের ওখানে হয়তো বেশিরভাগ মটর কড়াই বলে, আমাদের এখানে চলতি ভাষায় বুট কড়াই বলে, বুট কড়াই। বন্ধুরা এই টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর এই ধনেপাতা আর ওইদিকে আলু আছে, এগুলো আমরা কেটে কুটে দুজনে সাইজ করে নেব। বন্ধুরা চলছে আজকে আমাদের অনেকই সুন্দর আর মুখে লাগা রেসিপি, ঘুগনি রেসিপি। আর তাতেও দেখুন আলু। আর আজকে চলছে বছরের কি দিন? শেষ দিন। বাবি ঠিক বলেছে, হ্যাঁ, মা বলছে দেখুন লাস্ট দিন। আপনারা হ্যাঁ ভালোভাবে কাটাবেন, সারা বছর যেন আপনাদের ভালো যায়। হ্যাঁ হ্যাঁ, কি বলবো বন্ধুরা। আর আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। মানে অনেকে যখন হয়তো ভিডিও দেখবেন যে নতুন বছর তখন চলছে, তো ঠিক আছে, দুরকম জানালাম, হ্যাপি নিউ ইয়ারও জানালাম আপনারা সকলকে। বড়দের অনেক অনেক প্রণাম, আর ছোটরা ছোটদের ভালোবাসা, হ্যাঁ, আর যারা আমাদের বন্ধুরা আছে তাদেরকে হ্যান্ডশেক, মানে আমার সমবয়স্ক যারা বন্ধুরা আছে তাদেরকে। পুরানো আলু, হ্যাঁ হ্যাঁ, পুরানো আলু।
পুরনো বছর পুরনো আলু, হ্যাঁ কোনো অসুবিধা নেই। কিন্তু বন্ধুরা না, নতুন আলু আমরা তো চালু করে দিয়েছি। নতুন আলু আমার বাড়িতে এখনো আছে। হ্যাঁ আচ্ছা, এটা কি আমাদের এরকম ট্র্যাডিশন হয়ে গেল? জানতেই হবে শেষ দিনে পুরানো আলু আবি। হ্যাঁ হ্যাঁ মনে আছে আগের বছরের কথা মনে আছে? মায়ে এখন আলু ছাড়াচ্ছে, তবু ভালো যে আলুগুলো ভালো। আগের বছরে না 1 কেজির মধ্যে প্রায় 700-র মতো খারাপ বেরিয়েছিল। সব যা কাটে সব খারাপ, যা কাটে সব খারাপ। রেসিপিতে দেওয়াই আছে বন্ধুরা। মা মনে আছে আগের বছর কি রেসিপি হয়েছিল এই দিনে? বেগুনের রেসিপি। হ্যাঁ দেখুন বন্ধুরা, হ্যাঁ। ধনে পাতাগুলো আমি কুচি কুচি করে নেবো। আর এইটা মায়ের ফেভারিট নয় ঘুগনিটা? ভালো লাগে না? হ্যাঁ এটা শুধু আমার মায়ের ফেভারিট না, এটা অনেক বন্ধুদের ফেভারিট। তাই বন্ধুরা কমেন্ট করে কিন্তু লিখে জানান, দেখি যে ঘুগনি কার কার ফেভারিট। ছোট থেকে বড় থেকে বয়স্ক আমি জানি অনেকের ফেভারিট, তাই না? আমার তো মনে হয় হ্যাঁ ঘুগনি খেতে ভালোবাসে নে এমন কম বন্ধু আছে। খুঁজে পাওয়া সত্যিই শক্ত। হ্যাঁ হ্যাঁ এবছর আলুগুলো সব ভালো বেরোচ্ছে, যাই হোক। খাইনি কোনোদিন, এরম বন্ধুও নেই। হ্যাঁ তো সেই জন্যই তো, হ্যাঁ কেউ নিরামিষ খায় কেউ আমিষ খায়, সেই জন্য আজকে নিরামিষ বানানো হচ্ছে। হ্যাঁ সব বন্ধুদের জন্য। তাহলে টেস্ট কম হবে তো আবি? না হবে না কম? একদম হ্যাঁ ঘুগনি একদম 1 নম্বর হবে বন্ধুরা, জোরদার করবে। বাহ, আমি বলি নিরামিষ বলে তো কম হবে ভাবি। নিরামিষ হলে কি হবে, ও একদম খুব সুন্দর হবে। এই দেখুন ধনিয়া পাত্তা, ধনিয়া পাতা, লঙ্কাগুলো আমি কেটে নেবো। দেখুন বেশ ঝাল হয় মনে হচ্ছে, ঝাল হয় মনে হচ্ছে। ঝাল লঙ্কা, হ্যাঁ আমি এক নাকে সুগন্ধ পাচ্ছি না, মানে ঝাঁঝ আছে, এক নাক দিয়ে পাচ্ছি আমি এখন। আমার একটু অবস্থা অন্য রকমের বন্ধুরা, বছরের শেষ দিনে কি আর বলবো। তবুও ঠিক আছে, ভালোই লাগছে। কেন এই বছর আমাদের যেরকম কাটছিল এক সময়। হ্যাঁ বাহ, থ্যাংক ইউ, বাহ সুন্দর। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ? আরো এক্সট্রা আমি খুশি দিয়ে দিচ্ছি। ভাবি। এই দেখো আগের বছরও বন্ধুরা ছিল খারাপ বেরিয়েছিল, এবছরও খারাপ বেরিয়েছে। নেওয়া যাবে, হ্যাঁ এদিকটা নেওয়া যাবে, এদিকটা নেওয়া যাবে না। আমার কিন্তু মজা লাগছে ভাবি, একটা বেশ বন্ধুরা সুন্দর সুন্দর ভাব। টমেটোগুলো আমি কেটে নেবো। ততটা খারাপ না, ঠিক আছে না। আমিও মনে মনে করে না ভাবছিলাম যে এবছরে মনে একটু খারাপ বেরোতে পারে। পুরোনো আলু হ্যাঁ হ্যাঁ যতই দাম দিয়ে কেনো না কেন, হ্যাঁ হ্যাঁ খারাপ এবার হবে। হ্যাঁ, তো এটা সময় বলছো ভাবি। হ্যাঁ কি জানি এ হতে থাকে কিছু আমাদের করার নেই। কিন্তু পুরনো আলু হলে কি হবে, নতুন চালের আজকের ভাত খাওয়া হয়েছে। বাড়িতে হ্যাঁ আমাদের জমি চাষ করেছিল, যে দিয়ে গিয়েছিল সেইটা। হ্যাঁ আমি যেটি বলছিলাম, আমাদের এক সময় এমন সময় চলছিল এই সালে, কিন্তু তারপরে দেখা গেল যে না, শেষমেশ কিন্তু ঠিকঠাক হয়েছে। এমনি বলে কথা বলে শেষ ভালো যা সব ভালো। হ্যাঁ হ্যাঁ আপনারা নিশ্চয়ই অনেকের মনে আছে, অনেক বন্ধুদের মনে আছে যে আমার বাপির কিন্তু পা ভেঙে গিয়েছিল, পায়ে একদম প্লাস্টার করা অবস্থা, এখানে বসে বসে এই মাটিতে কিন্তু রেসিপি বানিয়েছিল। হ্যাঁ যাই হোক, সেই কষ্টের দিন আপনাদের আশীর্বাদে কিন্তু চলে গিয়েছে, আবার ভালো দিন ফিরেছে, খুব ভালো লাগছে। আপনাদেরকেও জানাবো থ্যাংক ইউ, কেননা আপনারা যেভাবে সঙ্গে ছিলেন, যেভাবে সঙ্গে আছেন, সেটা কিন্তু সত্যি আপনাদেরকে তারিফ করতেই হচ্ছে। আজকের আমি এই জায়গায় যেতে পারতাম না। ঠিক ঠিক, বন্ধুদের ভালো, সেই সময় অনেক বন্ধুরা আমাকে সাপোর্ট করেছিল, অনেক বন্ধুরা অনেক বন্ধু। প্রত্যেকদিন খোঁজ নিত, এখনো তো অনেকে খোঁজ নেয়। এমনকি ডাক্তার বন্ধু হ্যাঁ 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 আমাকে এখনো খোঁজে। হ্যাঁ 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 সবাই খোঁজ নেয় দাদা এখন। কেমন আছেন? হুম, ভালো আছি, আপনাদের আশীর্বাদে সবকিছু। আপনারা বন্ধুরা বছর ভোর আপনাদের পরিবারের সবাই আপনারা খুব ভালো থাকবেন, শুধু বছরের একদিন নয়, প্রত্যেক কটা দিন আপনারা ভালো কাটুক। আচ্ছা আমাদের কাটিং সব কমপ্লিট। হ্যাঁ ডেকোরেশনের জন্য আমি এগুলো কুচিয়ে নিচ্ছি। কি কি রয়েছে এখানে? শসা, গাজর, বিট আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, বাহ। এগুলো। বন্ধুরা খুব ভালো লাগছে, আর যেহেতু এখন ঠান্ডার সময়, শীতের সময়, তো এই সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে।
তাই তো মা? হ্যাঁ, কেমন লাগছে তোমার বলো? ভালো লাগছে। বিশেষ করে বলবো ভালো লাগার কারণও রয়েছে। মেলাতে মা দেখেছো হ্যাঁ, কি থাকে বলো তো? ওই তো সাজিয়ে রাখা থাকে। হ্যাঁ, রাইট রাইট, বিট, গাজর, শসা, এটা ওটা সেটা সাজানো, আর কি সুন্দর দেখতে লাগে না? আর ওই সব মনে আছে সব বন্ধুদের, আপনারা কারা কারা এইভাবে ঘুগনি খেয়েছেন মেলাতে কিনা লিখে জানাতে পারেন যে একটু ঘুগনি তার উপরে বিভিন্ন রকম জিনিসপত্র একদম দিল। হ্যাঁ, ও ওই জিনিসটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে মেলাতে গেলে কিন্তু পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, টক জল দেয়। হ্যাঁ, সেটা তো আপনি নিয়ে আসবো, অসুবিধা নেই কোনো। তো এখানে টমেটোও রয়েছে, আমি একটু রেখে দেবো, শেষে দেওয়ার জন্য বেশ ভালোই লাগবে। তো সেটা কিন্তু লিখে জানাতে পারেন বন্ধুরা যে কারা কারা মেলা থেকে ওইভাবে সাজানো ঘুগনি খেয়েছেন, খুব মজা লাগে। আজকে সেটাই হবে। ওহ, বিট, সুন্দর বিট, একদম কালারফুল বিট, গাজর, শসা দিলে অনেক ভালো। আচ্ছা, পেঁয়াজটা অনেক বন্ধুরা হয়তো ভাবছেন এই যে বললো নিরামিষ, আবার কায়দা করে পেঁয়াজটা কোথা থেকে নিয়ে আসলো আবার, কি হলো ব্যাপারটা বন্ধুরা? ওটা রেসিপিতে আমরা দেবো না কিন্তু। হ্যাঁ, ওটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যারা পেঁয়াজ খাবেন উপরে ডেকোরেশনের জন্য মা যেমনটা বললো ছড়িয়ে, তারা দিতে পারেন, আর যারা খাবেন না দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বাকি রেসিপি যেমন হয় নিরামিষ হয়। বাপি হবে তো নিরামিষ? বাপি বাড়িতে বলছে নিরামিষ হয়, কি আনতে গিয়েছে এখন? এর জন্য আমরা কড়াইটাকে সিদ্ধ করে নেব। বন্ধুরা দেখুন, এই কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে এই আলু কুচিয়ে রেখেছে সেইগুলো আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি। দেখুন দেখুন, ঘুগনি যেন বাঙালিদের আলু না হলে চলে না। একদম 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 একদম, বাবি কিন্তু একদম মনের কথা বলেছে। বন্ধুরা আমি নুনটা জ্বেলে দিচ্ছি। আর ঘুগনি আলু ছাড়াও অন্যরকম কায়দায় বানানো যায় বন্ধুরা। সেই কায়দা যদি রেসিপি আপনারা চান, আপনারা কমেন্ট করে বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আমি বানিয়ে দেখিয়ে দেবো। হ্যাঁ, আর এর মধ্যে অল্প একটু আমি নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা, এই নুন। হ্যাঁ, আর বন্ধুরা এই সময় গরমা গরম ঘুগনি খাওয়ার মজাই আলাদা। আর মাছকে কি নিয়ে এসছে? এর ভিতরে তুষ আছে অনেক, তুষ, তুষ। হ্যাঁ হ্যাঁ, আমাদের বন্ধুরা জমিতে যে চাষ করেছিল আমাকে ধান দিয়েছে, আমার মা ধানটাও ভাঙিয়েছে, তো সেইটা সেই তুষ আর কি, সেইটা আজকে আমার মা ইউজ করছে। ও এখন গরম গরম ঘুগনি কিন্তু দারুণ লাগবে, আর বছরের শেষ দিনে ঘুগনি। আর মালা দিচ্ছি, হ্যাঁ, আওয়াজ হবে খুব জোরে জোরে আর ভালো জ্বলবে। বাহ, খুব দারুণ, বাহ, খুব ভালো। এইদিকে দেখুন বন্ধুরা আমাদের কিরকম সিস্টেম চলছে। এইদিকে হচ্ছে আমাদের এবার কড়াইটা সিদ্ধ হবে, আর যে কাটিং গুলো বাকি ছিল সেইগুলো কাটাকুটি হবে। কাটবো, হ্যাঁ, হ্যাঁ। হাত ধুয়ে নিই। ঢাকা দিয়ে দাও বন্ধুরা, হ্যাঁ, ঢাকা দিয়ে দেবো। আমার মা বলছে ঢাকা দিয়ে দাও। হ্যাঁ, তার মানে কি বন্ধুরা, হ্যাঁ। কুকারে করলে হ্যাঁ। হ্যাঁ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, হ্যাঁ। কিন্তু আমরা এই কড়াই করব তো এও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ঢাকা দিলে। হ্যাঁ, অ্যাকচুয়ালি বন্ধুরা আমার মা যেটা বললো অ্যাকচুয়ালি কিন্তু ভালোর জন্য। তুমি এসো, একটু জাল দাও এবারে, আমি এগুলো কুচাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কেননা বন্ধুরা এক তো তাড়াতাড়ি ওটা হবে, আর দুই অনেক জ্বালানিও সেভ হবে, সেই জন্য আমার মা বলেছে। আমার মা কিন্তু বাড়িতে এইরকমভাবে করে, আমি অনেকবার দেখেছি, মাঝে মাঝে এরকমভাবে চাপা দিয়ে দেয়। আর আরও সুবিধা আছে, যেহেতু আমাদের খড় দেওয়া হচ্ছে না, এইগুলো উড়ে উড়ে ওর মধ্যে পড়বেও না। নিভে গেছে হুম, ঢেলে দাও। বন্ধুরা, আজকের আমার পড়েছে জ্বালা। আমি কাকে জ্বালাই আর কাকে কি করি না না বাবা, কাকে নাকি জ্বালাই, তোমার তো কথা শুনে আর হাসি পাচ্ছে। বন্ধুরা, উফ বাবা। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ এই হেসে খেলে হ্যাঁ এই সারা বছরটাই আমি কাটিয়ে দিয়েছি। হ্যাঁ 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 হ্যাঁ, যেন আবার নতুন বছরে যেন হ্যাঁ। এইভাবে বন্ধুদের কাছে পাই, হ্যাঁ, সেই আশীর্বাদ এইভাবে করবেন। যেন কাটাতে পারি, হ্যাঁ, এটাই কামনা। আর বছরের শেষ দিনে আমার বাপিকে দিয়েছে এই পাঠ, দেখুন। দেখুন, দিয়েছে। আমি জ্বালাতে হ্যাঁ, বেশি পছন্দ করি না, হ্যাঁ। আমি হাসাতে পছন্দ করি, হ্যাঁ। আমাকে দিয়েছে জ্বালাতে। ও বুঝতে কি পারছো? অবস্থা। কি কাণ্ডর উপরে কাণ্ড। আর এখানটা দেখুন বন্ধুরা, মজা চলছে ঠিকই, কিন্তু এদিকে ওফ, চোখের জন্য যেন ভালো আমার। আপনারও নিশ্চয় খুব ভালো লাগছে, দেখুন। হ্যাঁ,
এটা কিন্তু সম্পূর্ণভাবে বলা যেতে পারে যে শীতের মজা। এবারে গাজরটা দিলে তো আরো ভালো লাগবে, কালারফুল আর অনেক বিউটিফুল, যেন মেলাতে আমরা দোকান দেবো ভাবি, এমন মনে হচ্ছে না? আমার মা তো দোকান পেতেছি দোকান। হ্যাঁ হ্যাঁ ওহ, মালা কিরকম ডাকছে শুনুন। হ্যাঁ হ্যাঁ ও করে ডাকছে। আর এই বন্ধুরা চলছে, দেখুন হ্যাঁ কড়াইটা সিদ্ধ হয়ে এসছে, একটু বাকি আছে। আমি 70% সিদ্ধ করব, হ্যাঁ 30% আমি সিদ্ধ মশলা দিয়ে বানাবো, হ্যাঁ তাতে খেতে ভালো লাগবে। হ্যাঁ আবার আমি চাপা দিয়ে দেবো। হ্যাঁ। আর বন্ধুরা এই কড়াই কিন্তু সত্যি তো এরকম হয়, একটা কড়াই খুব ভালো সিদ্ধ হয় আর একটা কড়াই কিন্তু সিদ্ধ হতে চায় না। চলে যাবে হ্যাঁ আমাদের। হ্যাঁ 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 সিদ্ধ হয় না, যে কড়াই সিদ্ধ ভালো হবে না সে কড়াইয়ের ঘুগনিও টেস্ট হবে, রাইট, অন্য রকম হয়ে থাকে। যেটা সত্যি কথা বললাম বন্ধু। হ্যাঁ হ্যাঁ বছরের লাস্ট দিন হ্যাঁ, মনটা জ্বলেছে দেখুন খালি সুন্দর সুন্দর। আর এখন বন্ধুরা শীতকাল ঠান্ডার সময় আমাদের কিন্তু বেশ ভালোই লাগছে, খারাপ কিন্তু লাগছে না। হ্যাঁ খুব সুন্দর। এখন শুনুন বন্ধু, বছরের শেষ দিনে কিন্তু বেশ ভালো রেসিপি আনা হচ্ছে আর এই আজকে। সন্ধ্যেবেলা একদম জমে গেছে। আর বন্ধুরা এই যে ঘুগনি না, এই ঘুগনি আমার মনে হয় সব থেকে বেশি জায়গায় নাম উজ্জ্বল করে রাখে, যে কোনো জায়গায়, বাড়িতে হ্যাঁ আমি যেখানে পূজা বার্তা হয় সেখানটায়, হ্যাঁ কাজ বাড়িতে মেলা হয়, হ্যাঁ। কাজ বাড়িতে, যে কোনো কাজ বাড়িতে কোথায় ঘুগনি হয় না, হ্যাঁ, যে কোনো কাজ করা বাড়ি যেতে পারে। প্রথমে রান্না বান্না হ্যাঁ যারা করছে, হ্যাঁ। মানে কর্মচারী আছে, হ্যাঁ। হ্যাঁ, সহযোগিতা আছে, তাদের সকালবেলা টিফিন ঘুগনি মুড়ি দেয়। হ্যাঁ হ্যাঁ। আমাদের এখানে, আপনাদের ওখানে কি হয় আমি জানি না। তারপর বন্ধুরা মাঠে কাজ হচ্ছে সেখানে ঘুগনি মুড়ি, হ্যাঁ। এই তোমাদের বাড়িতে কাজ হচ্ছে বাড়িতে ঘুগনি মুড়ি। তো এই যে ঘুগনি না, এটা সব জায়গায় একদম এই আসন দখল করে রেখে। হ্যাঁ কি হলো? আমি বটিটা ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাই প্রতিদিনকে। ও ও অসুবিধা নেই কোনো। ও তো আমাদের ও, হ্যাঁ, হ্যাঁ। লাগাও না এমনি। না, আস্তে আস্তে নিয়ে যাও, মা কোথায় পায়ে পড়বে আবার। হ্যাঁ এমনি বলে শেষ ভালো যা সব ভালো। আবার খুলে যায় না জানো। হ্যাঁ এখন পায়ে পড়লে আর শেষটা ভালো হবে না। প্রচন্ড ভারী কাঠটা। ও বাবা, ঠিক আছে আস্তে আস্তে নিয়ে যাও। ব্যাস এবছরের মতো আমাদের এখান থেকে বইটা চলেই গেল, আবার পরের বছর আসবে। আবার সামনে বাড়ি। বিল্লাবনটা গুঁড়ো করে নিচ্ছি। বন্ধুরা পাথরের মতো এনেছে না, তো সেইটাকে গুঁড়ো করা হচ্ছে। ওই তো হচ্ছে, ভালো হচ্ছে, ভালো হচ্ছে। আদা আর কাঁচা লঙ্কা আমি এই হামল দিচ্ছি খেতে করে নেব। এইটা একটা ভালো জিনিস। বন্ধুরা আজকে কি অবস্থা, আজকে আমার বাপি বলেছিল যে আজকে তোমার শিলনোড়াটা লাগবে না, তো মা বলে বছরের শেষ দিনে আমি কি ওটা চালাবো, নইলে আমার কি হবে, বলে মা বলে আমি এটা ইউজ করি, নইলে বাপি নিশ্চয় দেখেছেন বাপি এটা ইউজ করে এমনি চালায়, আজকে সেজন্য মা চালাচ্ছে। দেখুন বছরের শেষ দিন না চালালে কি হবে। ওইদিকে চালাচ্ছে আর এদিকে এবার খুলে দেখবো হ্যাঁ, হ্যাঁ। কতদূর কি হয়েছে। হ্যাঁ ও দেখুন বন্ধুরা কতটা জল দিয়েছিলাম। হ্যাঁ। হ্যাঁ এবার আমি একটা চেপে দেখবো সিদ্ধ হয়েছে কি। এই নিয়েছি, দেখছি। এই খুব দেখুন। সুন্দর সিদ্ধ হয়েছে তো। খুব দারুণ ছিল যে একদম দেখুন কুকারে করার কোনো দরকার নেই। রাইট। হ্যাঁ একদম এতেই মানে কি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখছেন। হ্যাঁ এবার যেটুকু বাকি আছে সেটুকু আমি মশলা দিয়ে বানাবো। হ্যাঁ। আর এইভাবে সিদ্ধ করলে কড়াইটা মানে কি খোসা না ছেড়ে গেলে মানে খুব সুন্দর ঘুগনি খেতে লাগে, দেখতেও ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর খোসা সব ছেড়ে গেলে মানে কুকারে অনেকে সিদ্ধ করে খোসা দেখি ভাসে শুধু। হ্যাঁ। অনেক বাড়িতে আমি খেয়েছি, ওটা তরকারি হয়ে যায়, হ্যাঁ অন্যরকম হয়। ভালো হয় না, ভালো হয় না, একদমই ভালো হয় না ওটা হলে। সুন্দর হয়েছে আমি ওরকম করার দেখাচ্ছি, তো দরকার নেই, তাই না? আমি দেখাচ্ছি। সে শুধু দেখুন, খোসা ফেসে থাকলে ভালোই লাগে না। কত সুন্দর হয়েছে দেখুন। আমার খেতে করে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ? খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। হ্যাঁ হবে তো, আদা আছে না। কাঁচা লঙ্কা হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওই জন্য খুব সুন্দর হয়েছে। এবার আমি কড়াই থেকে কড়াইটা ঢেলে দিচ্ছি। দাও। কড়া থেকে কড়াই ঢালা হচ্ছে বন্ধুরা। আর আমি ছোটবেলায় যেটা করতাম বলে দিই, হ্যাঁ অনেকেই তো মাঝে মাঝে করেন,
এই যে সিদ্ধ করাই না অনেকে খেয়ে নেয়, হ্যাঁ অনেকে ভালোবাসে। হ্যাঁ জল ভালো তো, দাও। হ্যাঁ কোনো অসুবিধা নেই। হ্যাঁ তবে বাড়িতে, বাড়ির তো এটাই মজা, বাইরে গেলে আর কোথায় করবেন, তাই না? বন্ধুরা এবার কড়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি, এই দেখুন সরষের তেলে বানাবো। আর এবার একটা তেজপাতা আমি কেটে দিয়ে দিচ্ছি হ্যাঁ। ছোট ছোট করে। তেজপাতা, হ্যাঁ এর মধ্যে দেখুন একটু জয়িত্রী দিয়ে দিচ্ছি দেখুন। জয়িত্রী, হ্যাঁ আর যেহেতু নিরামিষ ঘুগনি, হ্যাঁ। আমি এই দেখুন এলাচ এলাচ। 3টে দিয়ে দিলাম, 2টো গোলমরিচ, দারুণ ব্যবস্থা। লবঙ্গ, হ্যাঁ বন্ধুরা, লবঙ্গ গোটা 5 দিয়ে দিলাম, আর একটু জিরে দিয়ে দিচ্ছি বন্ধুরা, জিরে। হ্যাঁ, এটা কি এমনি জিরে? এমনি জিরে, এমনি জিরে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বাহ। এমনি জিরে। বন্ধুরা এই দেখুন চলছে আজকে আমাদের জমজমাট রেসিপি। আর এই ঘুগনি খেতে তো অনেকে বেশ ভালোই বাসেন। হ্যাঁ বন্ধুরা ভালো আছে, কারা কারা ঘুগনি খেতে ভালোবাসেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন। কি বলবো। হ্যাঁ? হ্যাঁ তা সত্যি সত্যি কিন্তু আমি দেখেছি ঘুগনি দিলে কেউ না বলে না। আর এই যে হ্যাঁ। শুকনো লঙ্কা হ্যাঁ। একটা আমি কেটে দিয়ে দিচ্ছি দেখুন, শুকনো লঙ্কা। আর এই ঘুগনি কিন্তু আমাদেরও খুব পছন্দের। একটা কথা বলে দিই, বাড়ির খবর একদম। আমাদের বছরে যে কতবার ঘুগনি হয়েছে এই সালে আমরা নিজেরাও বলতে পারবো না। না অনেকবার বাড়িতে আমাদের ঘুগনি, অনেকবার। হ্যাঁ আপনারাও বন্ধুরা কারা এরকম বাড়িতে অনেকবার ঘুগনি খান বছরে বলতে পারেন আমাদেরকে। হ্যাঁ আদাটা দাও। আদা আদা এই যে মাছের তো বলছে আদার লঙ্কা। দেখুন বন্ধুরা কাঁচা লঙ্কা আর আদা এটাও দিয়ে দিচ্ছি, এটা একটু নেড়ে চেড়ে নেবো। এবার কিন্তু বেশ একটা সুন্দর সুগন্ধ হ্যাঁ। আছে, সুন্দর। দেখুন হ্যাঁ আমার তো অবস্থা একটু অন্যরকম, তাও হালকা হালকা পাচ্ছি সুগন্ধ। খুব সুন্দর। হুম আর একটু এই যে হুম টমেটো কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি হ্যাঁ দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। বন্ধুরা সত্যি কথা বলতে কোনো রকমের কোনো বাধা নেই আমাদের। এই যে ঘুগনি অনেকে নিচে মুড়ি দিয়ে খান, রুটি পরোটার সঙ্গে খান। হ্যাঁ বাবা এটা কি করবে দেবে? এবার এই যে হ্যাঁ হ্যাঁ ঘুগনি আর শুধু তো কড়াইটা আমি ভালোই দিয়ে দিচ্ছি লাগে। দেখুন বন্ধুরা। হ্যাঁ তা দেখুন আমাদের অনেকটা ঘুগনি হবে আজকে। হ্যাঁ অনেকটা 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 অনেকটা। আমাদের এইটুকু ঘুগনি খেলে শান্তি হয় না, না বারে বারে আমরা নিয়ে খেতে থাকি। এবার দেখুন 1 চামচ আমি হ্যাঁ হলুদ দিয়ে দিলাম, হ্যাঁ আর অল্প একটু হ্যাঁ ধনে দিয়ে দিচ্ছি, ধনে ধনিয়া 1 চামচ। পাউডার। আমাদের বাড়িতে তৈরি না এটা? হ্যাঁ ধনিয়া পাউডার। ফুলতেই বোঝা যায়। হ্যাঁ বোঝা যাবে তো বন্ধুরা, সেই জন্য বলছে মশলাটা একদিন আমাদের দেখাবে। মশলা আমি অবশ্যই দেখাবো। হ্যাঁ আস্তে আস্তে আর দেখাবো। একটা বিভিন্ন রকম মশলা আছে সেটাও আমি দেবো পরে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই দেখুন হুম এটা জিরে গুঁড়ো, জিরে। এবার দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। এই দেখুন। হ্যাঁ আর এই ডিমের মধ্যে আমি এই Special, ঘুগনি special। স্পেশাল মশলা করে রেখেছি বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ কি কি মশলা আমি সব বলে দেবো। হ্যাঁ কোনো অসুবিধা নেই, আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এবার বেশ কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে নেবো একটু। আর বন্ধুরা আমি আপনাকে বলছিলাম যে সত্যি কথা বলতে আমাদের কোনো বাধা নেই। এই ঘুগনি তো মুড়ি দিয়ে ভালো লাগে, রুটি লুচি পরোটা শুধু তো ভালো লাগেই, তো বিভিন্ন জিনিস দিয়ে আপনারা খান। কে কী দিয়ে পছন্দ করেন সব থেকে লিখে জানাতে পারেন। আমি আমার কথা বলছি, আমি কিন্তু ভাত দিয়ে অনেকবার ঘুগনি খেয়েছি বাড়িতে। আমরা অনেকবার হ্যাঁ কেউ যেন কিছু মনে করবে না, কিন্তু সত্যি কথা বলছি আমার ভালো লাগে, আমি খেয়েছি। হ্যাঁ অনেক সময় আমাদের হয় হয়তো খুব কাজ আছে, গরম ঘুগনি। ভাত দিয়ে, হ্যাঁ, হ্যাঁ ভালোই তখন লাগে। ঘুগনি দিয়ে ভাতও খেয়ে নিয়েছি, ওই খারাপ তো লাগে না, খুব সুন্দর লাগে। কিন্তু যদি ঘুগনিটা ভালো হয় তবে ভালো লাগে। পরোটা দিয়ে খাওয়া যায়, লুচি দিয়ে খাওয়া যায়, পাউরুটি দিয়ে খাওয়া যায়, এমনি খাওয়া যায়, বলে বোঝানো যাবে দাঁড়িয়ে না। খাওয়া যায়, বসেও খাওয়া যায়। ঘুরতে ঘুরতে খাওয়া যায়। ভাত দিয়ে যদি ডাল আমি তো খায়, বললাম। তাহলে ও ঘুগনি খাওয়া বাবা। যাবে না। দাঁড়িয়ে খাবে, বসে খাবে, সেই জন্য তো ঘুরতে খাবে, ঘুগনির এত ফিরতে নাম, খাবে। এত মজা। ওই জন্য তো বলছে রেল স্টেশনের পাশে ট্রেনে একদম ধার দিয়ে দেখবেন অনেক জায়গা প্ল্যাটফর্মে ঘুগনি বিক্রি হচ্ছে, ঘুগনি মুড়ি। মাঠে বসে ঘুগনি, মাঠে হ্যাঁ। আমাদের এখানে লোক লাগলে এই ঘুগনি মুড়ি বানিয়ে রাস্তায় বসে আমরা নিয়ে ঘুগনি যাই। কতবার খেয়েছি, অনেকই মজা। বন্ধুরা দেখুন মশলা দিয়ে আমি একদম কড়াই আর আলু এইভাবে একদম হ্যাঁ। দেখছেন ঘুগনি কড়াই কষে নিয়েছি দেখছেন। আর খুব এইভাবে- সুন্দর দারুণ সুগন্ধ আসছে। এটা বন্ধুরা একদম বাড়িয়ে বলছি না, আপনারা যখন এইভাবে বানাবেন দেখবেন। হ্যাঁ বানালে নিরামিষ ঘুগনি হুম। একদম জমে যাবে বন্ধুরা। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি দেখুন।
আমরা যতটুকু রাখতে চান ততটুকু দেবেন। হ্যাঁ, আমি এটা খুব বেশি জল দেব না। আচ্ছা, হ্যাঁ, এতটুকুই দিয়েছি। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই ঘুগনিটাকে ভালো করে ফুটিয়ে নেবো। দেখুন একদম, দেখছেন। আর আমার বন্ধুরা বাড়িতে ঘুগনি হলে খুব কিন্তু মজা লাগে, কেন কি জানি, আমার মনে হয় ফেভারিট জিনিস বলে সেই জন্য আমার খুব ভালো লাগে এই জিনিসটা। হ্যাঁ, এই জিনিসটাই এমন, হ্যাঁ, সাধারণ জিনিস কিন্তু মজা অসাধারণ। বাচ্চা আর বয়স্ক আমি সবাই কিন্তু খেতে আজকে পারছে। বেগুন খেয়েছি, আমারও ফেভারিট বেগুন। ও, আমি বছরের শেষ দিন আমার বেগুন খেয়েছে আমি বলছে। খেয়েছি আজকে, তোমার বাপি দেখেছে। যাই হোক, বছরের শেষ দিনে না, তার আগেই তো আমরা করে দিয়েছি। আমার মায়ের ফেভারিট রেসিপি, অদ্ভুত রেসিপি করেছি আগের দিন, তাই না? মটরশুটির বেগুনি করে দিয়েছি। মটরশুঁটির বেগুন। আর সেই হ্যাঁ। বেগুনগুলো ছিল না, কাটা অংশগুলো, হ্যাঁ, 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 হ্যাঁ। ওইগুলো দিয়ে আলাদা চচ্চড়ি করে খেয়েছি। ওই দেখুন, আমার মা সব বাড়ির খবর বলে দিচ্ছে, দেখছেন বন্ধুরা কি আমার অবস্থা বেগুন দেখুন। খেতে এত ভালোবাসে। হ্যাঁ, বেগুন খেতে এত ভালোবাসে। হ্যাঁ, হ্যাঁ। বন্ধুরা, ইনি যদি কোথাও কোনো বন্ধুর বাড়ি গিয়ে পৌঁছায়, হ্যাঁ। হ্যাঁ, বেগুন চিকেন ভাজা ফিকেন মটন ফটন না, কিছু না, না, লাগবে না, না, না। বেগুন নিয়ে হ্যাঁ। এনা রেসিপি করে খাওয়াবেন। হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আমাদের বন্ধু রকম নেই যে আমরা যেটা খাবো ওটা, যার যেটা আমাদের বাড়ির পছন্দ সে সেটাও খায়, বাড়িতে বানিয়েই খায়। হ্যাঁ। হ্যাঁ, এতে কি আছে? আমাদের বাড়িতে যখন টিফিন খাবার চলে না জিনিস বন্ধুরা, খাবে। আমাদের বাড়িতে যখন টিফিন চলে তখন এরকম হয় যে আমার মা একরকম টিফিন খাচ্ছে, আমি একরকম খাচ্ছি, আর বাপি একরকম খাচ্ছি। হ্যাঁ, তাই আমি সবসময় আলাদা খাই। হ্যাঁ, 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 আমার যখন যেটা ভালো লাগে আমি হ্যাঁ, খেতে হ্যাঁ, থাকি। হ্যাঁ। ওহ, বেশ দারুণ কিন্তু ফুটবে এইবারে। আর বন্ধুরা, এই তো ঘুগনি চলছে, এত আমাদের মজা লাগে ঘুগনির জন্য, শুধুমাত্র ঘুগনি খাওয়ার জন্য আমরা কিন্তু বাড়িতেই, রেসিপির জন্য নয়, বাড়িতেই ঘুগনি খাওয়ার জন্য আমরা বাটি ইউজ করি, বাটি কিনে রেখেছি অনেক। হ্যাঁ, আমি ঘুগনি, তারপরে খিচুড়ি, এই সমস্ত জিনিস আমি ভাবিগুলো আমাকে বাটিতে দাও। হ্যাঁ, সবসময় থালাতে খাই না, বাটিতে খাই না, এমনি বাটি মানে কেনা শাল বাটি। পাতার বাটি। হ্যাঁ, হ্যাঁ, শাল পাতার বাটি, রাইট, মেলার মতো। বন্ধুরা অনেকে মনে করে কি বাড়ি। না না, ওরকম কোনো ব্যাপার না, মানে সেই মেলার যে মজাটা নেওয়ার জন্য। বন্ধুরা, ঘুগনিটা অনেকই সুন্দর। হ্যাঁ, বন্ধুরা দেখুন, এবার আমি এর মধ্যে কিছু মশলা দেবো, হাতে তৈরি মশলা। এই দেখতে পাচ্ছেন, এটা ও। আমার হাতে তৈরি মশলা। ঠিক, এটা হচ্ছে সুন্দর সুগন্ধ বা। ধনে, মৌরি, হ্যাঁ, গোলমরিচ আছে, লবঙ্গ, সবকিছু আছে। হ্যাঁ, এই দেখুন, আর লঙ্কাও আছে না? আর এই যে শুকনো লঙ্কা, হ্যাঁ, হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ। শুকনো লঙ্কা আছে। হ্যাঁ। এই ও মশলাগুলো, বাহ। এই মশলাগুলো আমি হাতে তৈরি করেছি। এটা হচ্ছে ঘুগনির 1 নম্বর মশলা। হ্যাঁ, আর বন্ধু, নাকটা এইরকম হয়ে আছে এখন, তারপরেও বলছি দেখছেন? সুন্দর সুগন্ধ আসছে এটা একদম। দেওয়ার পরে হ্যাঁ? যে এমন আমার জিভে একটা, জল চলে আসছে। কি বলবো বন্ধুরা, সেন্ট বেরোচ্ছে। কত দূর খুব যাচ্ছে। সুন্দর। হ্যাঁ, আমার মানে মাছ মাংস সুগন্ধকে চেপে হ্যাঁ। ছাড়বে এই নিরামিষ ঘুগনি। যে কখন এবার দেখুন, খাবো। এই কুচি কুচি ধনে পাতাটাও দিয়ে হ্যাঁ, দিলাম। হ্যাঁ, 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 এই দেখুন, যেহেতু বন্ধুরা- নিরামিষ তো, হ্যাঁ, 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 সেই জন্য এইভাবে বানাতে হবে। এই দেখুন, হেভি, হেভি, হেভি। এবার এটাকে আমি মিনিট 3 চাপা দিয়ে রাখবো, হ্যাঁ, হ্যাঁ। তারপরে নামিয়ে নেবো। হ্যাঁ, আর বন্ধুরা এদিকে দেখুন, একদম সত্যি কথা দেখায়, আমার কিন্তু কেউ দোষ দেবেন না, আমি কিন্তু আজকে বাপিকে বলিনি, আমি শুধু এমনি বলছিলাম যে এটা শুধু খাওয়া যায়। বাপি তারপরে মশলা দিয়ে বানানোর পর আমার জন্য তুলে রেখে দিয়েছে, দেখুন। হ্যাঁ, এই হচ্ছে বাবা মা। হ্যাঁ, এরকমই হয় সবার বাবা মা, কি আর বলবো। যাই হোক, রেখেছে, ভালো করেছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আর হ্যাঁ, ওই যে মশলা বন্ধুরা যদি আপনারা বলেন, তাহলে একদিন আমরা কিন্তু ফের একদম পুরো বানিয়ে দিয়ে, একদম যখন বানাবো না, সেটা পুরো একদম দেখাবো। অনেকই তাহলে ভালো হয়। বন্ধুরা কমেন্ট করে লিখে জানাতে পারেন যে হ্যাঁ, মশলার যে স্পেশাল রেসিপি আমরা চাই, তাহলে এই ঘুগনির মশলার রেসিপিও দেখিয়ে দেবো একদিন পুরো, অনেকই ভালো লাগবে। আমাদের ঘুগনি একদম রেডি হয়ে গেছে, এবার ঢেলে নেওয়ার পালা। ওহ, ওই দেখুন, অসাধারণ, এই দেখুন, মজাদার একদম। দারুণ সেন্ট আসছে। একদম ঠিক। জমে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। লোভনীয় জিনিস, এই দেখুন। ঘুগনি মানেই অনেকই মজা বন্ধু। হ্যাঁ, নিয়ে হ্যাঁ। এবার মেলায় চলে গেলেই হয়ে যাবে। হ্যাঁ? হ্যাঁ, মেলায় চলে গেলেই হয়ে যাবে। এবার দেখুন বন্ধুরা, এর উপরে হালকা করে একটু মশলা ছড়িয়ে দেন, দেখছেন। বন্ধুরা, এমনই একটা রেসিপি, ধনী গরিব সবার ফেভারিট রেসিপি, একদম, সবার জন্য একদম। রেসিপি, জমে যাবে হ্যাঁ। একদম। অনেকই দারুণ লাগবে। হ্যাঁ, এই খুব সুন্দর। তারপরে ঠান্ডার সময় গরমা গরম ঘুগনি পেলে একদম জমে যাবে একদম। একদম, চাইলে কেউ রুটি পরোটা লুচির সঙ্গে একদম চালিয়ে ফেলতে পারেন, খুব ভালো লাগবে। পুরা আমাদের গাছের নারকেল নিয়ে এসেছি, আমি এবার ছাড়িয়ে নেবো। এটা ভালো জল আছে। নচ্ছে ওটাতে। যদি না ভালো থাকে তখন হ্যাঁ। এটা ছাড়াবো। বন্ধুরা, শুধুমাত্র কিসের জন্য জানেন তো বন্ধুরা, আমি বারণ করছিলাম আর বাপিও বারণ করছিল, আর মা বলে না দেব। হ্যাঁ,
মা বলে মেলার মতো তবেই তো হবে, সব কিছু হয়েছে। মা বলে নারিকেল এত আছে আমাদের, এত গাছ, নারিকেল গাছ, বাড়িতে কত নারিকেল, বলে মা শুধুমাত্র ডেকোরেশনের জন্য, শুধু সাজানোর জন্য নারিকেল নিয়ে এসছে ভাবি। হ্যাঁ কিরকম মজা দেখুন খালি। মা বলে না ডেকোরেশনের জন্য নারিকেল। মানে দোকানে বন্ধুরা দেখেছেন অনেকে সাজিয়ে রাখে, অনেকে ছাড়াতে খুবই হয়। দেখুন বন্ধুরা আমার মাও কিন্তু বেশ দারুণ নারিকেল ছাড়াতে পারে। হ্যাঁ খুব সুন্দর নারিকেল ছাড়ায়। এই দেখুন মাকে বলছি একটু আস্তে আস্তে সাবধানে ছাড়াও, নইলে আমার মা কিন্তু চটপট নারিকেল ছাড়িয়ে ফেলতে পারে। এখন আমাদের বাড়ির কাজ হচ্ছে, বাড়ি তৈরির, মাকে বলছি খুব সাবধান, কেননা এখন যদি হাত পাত কেটে যায় খুব মুশকিল হয়ে যাবে। হ্যাঁ এবার আমি ভাঙছি। হ্যাঁ বাহ দেখা যাক কি হয়। মনে হচ্ছে নারিকেলটা খুব সুন্দর হবে। মা একদম চটপট ভেঙেছে, আর জলও কিন্তু ছিল, মানে ঠিক আছে। নারিকেল জলটা কে খায় কি জানি, মা খায় মনে হচ্ছে। আমি ছাড়ি না হ্যাঁ আমি ছাড়াবো আজকের মা ছাড়াবে বলছে পুরোটা। মা বলছে সরু করে ছাড়িয়ে নি তো, মা বলছে যে পুরোটা আমি ছাড়াবো, তারপরে তুমি হয়তো বলবে যে আমি নারিকেল ছাড়ি, ওইভাবে ছাড়ি হয়তো, সেই জন্য মা বলছে না আমি ছাড়াবো। বাহ একদম দোকানের মতো ঘুগনি, যদিও বাটিটা কিন্তু বেশ বড়। শশা কুচি দিলাম, হ্যাঁ গাজর, বাহ দারুণ তো, টমেটো, কাঁচা পেঁয়াজ, এই না হলে মজা বন্ধুরা, ঘুগনির মজা খালি দেখুন। ধনে পাতা, বাহ 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 বাহ, সঙ্গে আবার আদা কুচিও আছে। হ্যাঁ হ্যাঁ আর বিট আছে, বিট, বাহ, আর কাঁচা লঙ্কা, যে খেতে চাইবেন দেবেন, না খেতে চাইলে না দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর নারিকেল কুচি সঙ্গে থাকছে। মা সব রকম দিচ্ছে তো, হ্যাঁ দেখতে থাকো কত রকম বন্ধুরা, কত রকম আমরা দিচ্ছি ঘুগনির জন্য ডেকোরেশনে। আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন। হ্যাঁ তৈরি মশলা, হ্যাঁ আর একটু থাকবে টক জল। টক জল বাপি কিন্তু এখন একটা জিনিস দেয়নি মনে হচ্ছে, লেবুর রস অনেকে দেয়। বিট লবণ দিয়েছে, ঝুরি ভাজা, বিট লবণ দেবো, ঝুরি ভাজা, বিট লবণ, হ্যাঁ 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 বিট লবণ, ওয়াও 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 ওয়াও, হ্যাঁ ঝুরি ভাজা, ঝুরি ভাজা দেবে দেবে, বাবা। আর মা দারুন ঝুরি ভাজা, হ্যাঁ হ্যাঁ, দারুন। আর কি, আর লেবু রস কি দেবে? তেঁতুল জল দিয়েছে না? লেবু রস দিতে বললে দিতে পারেন। আচ্ছা অল্প করে দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, লেবু রস দিয়ে দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। হ্যাঁ বন্ধুরা জল আসবে। এই যে প্লেটটা বানানো হলো কত টাকা বিক্রি হতে পারে আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন। আমি তখন খেলাম 1 টাকা 2 টাকা, মনে হচ্ছে এটা 5 টাকা হয়ে যাবে মনে হচ্ছে না? না 10 টাকা। হ্যাঁ 10 টাকা। আচ্ছা বন্ধুরা লিখে জানাবে, 5 টাকা মনে হচ্ছে ঠিক আছে। না 10 টাকা। 10 টাকা। কিছু কিছু জায়গা অবশ্য 10 টাকা বড় নেয় বাটি বন্ধুরা, ছোট না। হ্যাঁ বাটিটা কিন্তু একটু বড়ই আছে। আরে ভাই চামচ, হ্যাঁ হাত দিয়ে খাবে মেলা থেকে দিতে হবে বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ স্পেশাল চামচ। হ্যাঁ এই তো হলো ফুল কমপ্লিট এইবার। বাহ অসাধারণ, জিভে জল নিয়ে আসে, একদম লোভনীয় জিনিস বন্ধুরা। ঘুগনি ঘুগনি মশলা ঘুগনি, আসুন বন্ধুরা। এক প্লেটে মাত্র পাবেন 2 টাকা প্লেট আছে, 5 টাকা প্লেট আছে, এর বেশি নয়। হ্যাঁ আমার 5 টাকা পন্দি হাইয়েস্ট প্লেটের দাম। ওকে ওকে ওকে, এইটা হচ্ছে আমার 2 টাকা, আর এটা 5 টাকা নাকি? এটা হচ্ছে 5 টাকা। হ্যাঁ ওরকম করলে কি করে কি দোকান চলবে ভাবি? কি করে দোকান চলবে? ঠিক আছে, না না ভালো ভালো ভালো। পুরা আজকে একদম অনেকই সুন্দর, আর আমার একটা ফেভারিট এই রেসিপি, ঘুগনি রেসিপি। তা কিন্তু এমনি জল ঘুগনি না, আজকে মেলার মতো ঘুগনি। দেখুন ঘুগনি দেখুন খালি, হ্যাঁ মেলার ঘুগনি কিন্তু একটু এরকম টাইট টাইট হয়। হ্যাঁ দেখুন কত সুন্দর, আর কত সুন্দর সাজানো আছে, কত রকম জিনিস দিয়ে সাজানো আছে বন্ধুরা। ভিডিওতে আমরা বলে বলে দিয়েছি আমরা, আর ভাবি বলে বলেও সাজিয়েছি। আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন যে কত রকম জিনিস আমরা ডেকোরেশনের জন্য ইউজ করেছি। খালি আমার জিভে জল চলে আসছে, একদম শুরু করে দেবো। এই দেখুন ও সব রকম জিনিস দিয়ে দিয়েছে, কত সুন্দর লাগছে খালি দেখুন। সুন্দর একটা সুগন্ধ আছে, যেন মনে হচ্ছে মেলাতে বসে আছে, কিন্তু মেলা না বন্ধুরা, এটা বাড়ি, যার জন্য এটা খুবই কিন্তু ভারী। দেখছেন মেলা না, এটা বাড়ি, যার জন্য এটা কিন্তু খুব ভারী।
বুঝতে পারছেন বন্ধুরা, এবার শুরু করে দিই। বাড়ির তো এটাই মজা। 2 টাকা প্লেটে খাচ্ছে না, 2 টাকা প্লেট, অনেক ভারী প্লেট আছে। এবার টপাটপ সারা একটা বাটির থেকে ভারী হবে। কিচ্ছু বলা নেই বন্ধুরা, যা টেস্ট, মেলা থেকেও ভালো। কি বলবো বন্ধুরা, মেলায় অনেক ভালো হয়, কিন্তু বাড়িতে কিন্তু সেরা লাগছে। ঠিকই বলেছে। একদম কিছু বাড়িয়ে বলছি না বন্ধুরা, আপনারা বাড়িতে একদম এইভাবেই ট্রাই করে দেখুন না, অনেকই ভালো লাগবে। আর বাড়ির সবাই দেখবেন খুব কিন্তু খুশি হয়ে যাবে, কারণ ঘুগনি এমনই জিনিস, ছোট হোক কিংবা বড়, সবারই কিন্তু খুব ভালো লাগার একটা জিনিস এই ঘুগনি। আর শুধু তাই নয়, এখন খাচ্ছি এই সময় বছরের শেষ দিনে শীতের এক সুন্দর সন্ধ্যায় বাড়িতে বসে খাচ্ছি ঘুগনি, অ্যামেজিং, মানে মনে থাকার মতো। আমার তো মনে হয় সারা জীবন মনে থাকবে এরকম। অনেকে চিকেন মটন খায়, কিন্তু আজকের আমরা সম্পূর্ণ নিরামিষ সত্যি, সত্যি, ঘুগনি বানিয়েছি। সত্যি। হ্যাঁ, আমি কিন্তু বাড়িতে আমাদের ডেকোরেশনের জন্য হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজ দেওয়া হয়েছে, পেঁয়াজ দেওয়া হয়েছে। নিরামিষ বানানো হয়েছে। আপনারা দিয়েও খেতে পারেন, নাও দিয়েও খেতে পারেন। হ্যাঁ হ্যাঁ আমি বাড়িতে যদিও বসে খাচ্ছি, কিন্তু আমার মনেই হচ্ছে না আমি বাড়িতে খাচ্ছি, হ্যাঁ, মনে হচ্ছে আমি মেলায় খাচ্ছি। কেন? খুব দারুণ, মেলার মতো মজা আর সেই ফ্লেভার। পিকনিকের মেলা, হ্যাঁ, পিকনিকের মেলা, পিকনিকের মেলা, রাইট। পিকনিকের মেলায় দেখবেন এই ঘুগনিও বিক্রি হচ্ছে। দোকানও বসে, হ্যাঁ, হ্যাঁ, এদিকে মাংস রান্না হচ্ছে, এদিকে ঘুগনি নিয়ে বসে আছে। হ্যাঁ। ও বোনে কিন্তু কিনে খাচ্ছে। হ্যাঁ। ঘুগনি খেতে অনেকে সত্যি খুবই ভালোবাসে। আপনি বন্ধুরা ঘুগনি খেতে ভালোবাসেন কিনা কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর আমি বেশি কিছু বলবো না, এভাবে বানান, নিশ্চয়ই তো ভালো লাগবেই। আর বছরের শেষ দিন, অনেক বন্ধুরা নিশ্চয়ই বছরের শুরুর দিনেও দেখবেন বা এখনই দেখতে পারেন। অনেক বন্ধুরা, সকলকে জানাচ্ছি হ্যাপি 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 নিউ ইয়ার। আপনারা সকল খুব খুব ভালো থাকুন, খুশি থাকুন। আর বছরের শুরুর দিন শুধুমাত্র নয়, বছরের প্রত্যেকটা দিন আপনাদের ভালো কাটুক। আর বড়দের জানাই প্রণাম, আর ছোটদের অনেক 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 ভালোবাসা। আমরা এবছরে খাচ্ছি, আপনারা ওই বছরে দেখবেন। হ্যাঁ, না, এবছরের বন্ধুরা অনেকেই দেখে ফেলবে, তাই হ্যাঁ, অনেকে বন্ধু দেখবেন। জানি না বন্ধুরা আপনারা এই বছরে দেখবেন কি পরের বছরে দেখবেন, সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমরাও কিন্তু জানলে বেশ মজা লাগবে। হ্যাঁ, এবছরে বন্ধুরা দেখলো নাকি পরের বছর দেখলো এই ভিডিওটি, হ্যাঁ। তাই না? তো যাই হোক, আমি এবারে একদম আর লোক সামলাতে পারছি না, শুরু করে দেবো। হেভি মিলিয়ে হয়েছে। মিশিয়ে না সাদা মজাই আলাদা। হোক না বন্ধুরা সাদামাটা জিনিস, কিন্তু অনেক সময় হয় না যে সাদামাটা জিনিস খুব সুন্দর লাগে, এটা কিন্তু তার মধ্যে একটা অনবদ্য জিনিস। এই দেখুন,